আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করে দিই। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খায়রের মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, খুব জরুরত, খুব দরকারি দু একটা কথা আল্লাহ যদি বলিয়ে দেন বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই হালদার পাড়ায়, রামপাড়া হালদার পাড়ায় দীর্ঘ কয়েক বছর ধরে আল্লাহ নিয়ে আসছেন, এবছর হাজির করেছেন। আপনারা সকল অবগত আছেন, আপনাদের জানা আছে, জানা সত্ত্বেও আবার ইয়াদ করিয়ে দিই, মনে করিয়ে দিই। আপনারা বয়স্ক মুরব্বী, জোয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছে। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন। বসতে পারি ভাই? সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমিও উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই নবীর উম্মত। ওয়াজ জীবনে বহু শুনেছেন, আল্লাহ শোনায় শুনবেন, ওয়াজ শোনার অভাব নাই। যেটা অভাব হচ্ছে সেটা হচ্ছে আমলিয়াতের অভাব। সারা পৃথিবীতে দ্বীনের কথা, শরীয়তের কথা, কলমার কথা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু একটা জিনিস রয়ে যাচ্ছে। বন থেকে বাঘ তুলে আনা যায়, বন থেকে বাঘ তুলে আনা যায়, বাঘের মন থেকে কিন্তু বন তুলে ফেলা যায় না। কতটা বুঝতে পারলেন জানি না। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা 18,000 মাখলুককে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করেছেন মানুষকে, আমাদের। এই আমাদের সৃষ্টি করার আগে, এই মানুষকে দুনিয়ায় পাঠাবার আগে রব্বুল আলামিন একদিন সমস্ত মালাইকা ফেরেশতা দিওয়াকে একত্রিত করলেন, এক জায়গায় হাজির করলেন। একটা ফেরেশতা বাদ নেই, সমস্ত মালাইকা ফেরেশতাকে হাজির করলেন। করার পরে আল্লাহ সমস্ত মালাইকা ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, এই আমার মালাইকা ফেরেশতারা, আমি তোমাদের কাছ থেকে একটা মতামত জানতে চাইছি যে আমি আদম সন্তানকে সৃষ্টি করতে চাই, এতে তোমাদের মতামতটা কি? তো সমস্ত মালাইকা ফেরেশতা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি আদম সন্তানকে কেন সৃষ্টি করবেন? কিসের জন্য? কোন কারণে? কোন উদ্দেশ্যে? আল্লাহ বলছেন আমার কারণ উদ্দেশ্য একটাই, এরা আমি আল্লাহ আমার ইবাদত করব, ইবাদত করব। তো সমস্ত মালাইকা ফেরেশতা মনে রাখবেন, আমরা যারা বসে আছি আমরা মানুষ, আমাদের বিরুদ্ধে, পক্ষে নয়, আমাদের বিরুদ্ধে আল্লাহকে মতামত দিলেন। কি? আল্লাহ খবরদার
আপনি আদম সন্তানকে সৃষ্টি করবেন না? কেন কেন করব না? বলতে তারা দুনিয়ায় মারামারি কাটাকাটি খুনাখুনি করবে, আপনার দরকার কি ইবাদত? আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি, আমরাই যথেষ্ট আছি। তা আল্লাহ ফেরেশতাদের মতামতটা জানার পরে কি বললেন? ওয়ালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন, ওয়ালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন। যাও, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদের দেখেছিলাম, তোমাদের মতামত জেনেছি, যাও যাও। সবাইকে আল্লাহ সরিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। তা আল্লাহ বড় আশা করে এই আদম সন্তানকে সৃষ্টি করলেন। আশাটা কি? এরা আগে আল্লাহ আমার ইবাদত করবে। ইবাদতের মেন অর্থটা কি জানেন? ভালো কাজ। যদি আরো সুন্দর ভাবে বলা যায়, ইবাদতের মেন আসল মূল অর্থ হচ্ছে যে কাজ আল্লাহ আপনাকে আমাকে করতে নিষেধ করেছেন, আর যে কাজ আল্লাহ আপনাকে আমাকে করার জন্য হুকুম দিয়েছেন,